গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যকতা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কার চায়, তবে সেই সংস্কারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ঐক্য থাকলে যে কোনো ইস্যুতেই সমঝোতায় পৌঁছানো সম্ভব। সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক বিমান লঙ্ঘন করে বাংলাদেশকে পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করছে ভারত। আমাদের দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষ সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদের প্রাথমিক খসড়া আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে হবে। তা চূড়ান্ত হলেই সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয় ঐকমত্য হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার, সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনা চলছে। এছাড়া অমীমাংসিত অন্যান্য বিষয়েও আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে বলেও জানান আলী রিয়াজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়ায় 31 জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐকমত্যে এসেছি। কিছু নোট অফ ডিসেন্ট আছে, 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 আসামির 4 জনের 10 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। অপর এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কারা হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। এর আগে গ্রেপ্তারকৃত 5 জন সহ আরও অজ্ঞাতনামা 6 থেকে 7 জনকে আসামি করে গুলশান থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এদিকে এক ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান কেউ চাঁদা দাবি বা মব সৃষ্টির চেষ্টা করলে 999-এ ফোন দেওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, আমরা নগরবাসীকে অনুরোধ করছি সেটা যেন পুলিশ স্টেশনকে জানানো হয় এবং 999-এর মাধ্যমে তারা সেটা আমাদের কাছে অবহিত করতে পারেন। এই ক্ষেত্রে কেউ অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে তিনি যদি তথ্য দেন, আমরা তার যে নাম পরিচয় গোপন রেখে আমরা অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করব। ফ্যাসিবাদের পতনের পরে এবার তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নিতেই এনসিপির নেতৃত্বে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় পথসভায় তিনি একথা বলেন। জনগণকে সাথে নিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার, নতুন সংবিধান বাস্তবায়ন করার ঘোষণা দেন নাহিদ ইসলাম। বিকেলে শেরপুরে পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা
শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে।